হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। আজকের আমরা এই টিউটোরিয়াল ভিডিওতে জানবো লেন্থ প্লেন স্কেল বা লিনিয়ার স্কেলের 10টি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে এবং তার কি সলিউশন রয়েছে এবং তার কি ড্রয়িং পদ্ধতি রয়েছে বা ড্রয়িংয়ের যে প্রসিডিউর। তো যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার সময় আসে বা আগামী পরীক্ষাগুলোতে আসতে পারে, যেগুলো নিয়ে তোমরা নানা রকম সমস্যায় পড়ো, সেই রকম 10টা প্রশ্ন আমি এখানে নিয়েছি, যেগুলো কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেই বিষয়ে এবং তার ড্রয়িং কিভাবে করব সেগুলো আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে আসার আগে একটা কথা বলে দিই যে এখানে আমার লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেলের বিভিন্ন ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের যাদের সমস্যা রয়েছে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে আশা করি তোমাদের স্কেল সংক্রান্ত যে পরীক্ষার সমস্যা সেগুলো সমাধান পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা কোশ্চেন নাম্বার 1-এ চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, ড্র এ প্লেন স্কেল। প্লেন স্কেল মানেই আমি আগেই বলেছি যে প্লেন স্কেল মানেই হচ্ছে লিনিয়ার স্কেল। শো 1 কিমি অন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 200 মিটার্স অন সেকেন্ডারি ডিভিশন উইথ RF 1:52,000। এটা আমার কোশ্চেন আছে। এবার কি কি ক্যালকুলেশন, এখানে যে দুটো সমস্যা দেখো, এখানে প্রাইমারি ডিভিশন কি বলেছে 1 কিমি এবং সেকেন্ডারি ডিভিশন বলেছে 200 মিটার্স, অর্থাৎ একই ইউনিটে নেই, একই পদ্ধতির দুটো ইউনিটে রয়েছে। আমরা জানি যে কিলোমিটার বা মিটার এগুলো সব সিজিএস পদ্ধতির ইউনিট। তাহলে আমরা প্রথম যে সলিউশন, যে স্টেপ 1-এ আমরা যেভাবে করি যে ফ্রম দ্য গিভেন RF, অর্থাৎ আমাকে এখানে যে RF-টা দিয়েছে সেই RF থেকে আমি প্রথম স্টেপটা করব। তাহলে আমরা কি লিখেছি, 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 52,000 সেমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এটা আমাকে RF-এ যেটাই বলেছে, কারণ আমরা RF-এ জানি যে দুটো ইউনিট সেম হয়। সেখান থেকে আমরা 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু কত কিলোমিটার, কারণ যেহেতু আমাকে প্রাইমারি ডিভিশনটা কিলোমিটারে বলেছে, কত কিলোমিটার সেটা আমরা বের করে নেব। তার জন্য আমরা কি জানি যে 52 সেন্টিমিটারকে যদি আমরা 1 ল্যাক্স দিয়ে ভাগ করি তাহলে এটা কিলোমিটারে কনভার্ট হয়ে যাবে, কারণ আমরা জানি যে 1 কিমি সমান 1 লাখ সেন্টিমিটার। তাহলে সেটাই আমরা করেছি, 52,000-কে 1 লক্ষ দিয়ে ভাগ করেছি, পেয়েছি আমরা কত 0.52 কিমি। এটা কি না, 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 0.52 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এটা স্টেপ 1-এ আমরা পেয়ে গেছি। এর আগের যে লিনিয়ার স্কেলের যে পদ্ধতি আছে সেখানে আমরা এটা করেছি, ফলে এটা আমাদের নিয়ে কোনো সমস্যা নেই। স্টেপ 2-তে কি বলেছে, ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, অর্থাৎ প্রাইমারি ডিভিশনের আমার লেন্থ কতটা হবে। আমরা জানি যে একটা স্কেলে দুটো পার্ট থাকে, সেটা অলরেডি তোমরা জেনেছো। প্রাইমারি লিনিয়ার স্কেলে দুটো দুটো পার্ট থাকে, প্রাইমারি, সেকেন্ডারি। এই প্রত্যেকটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত হবে, এই যে ডিভিশনের যে ভ্যালু সেটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 0.52 কিমি, অর্থাৎ এই যে লেখাটা, উপরের লেখাটাকেই শুধু আমি ঘুরিয়ে লিখেছি যে 0.52 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে 1 কিমি, কারণ এখানে আমি কি বলেছি, প্রাইমারি ডিভিশনে 1 কিমি বলেছে, সেই জন্য আমি কি করেছি 1 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু কত সেন্টিমিটার, সেই জন্য 1 ডিভাইডেড বাই 0.52 ভাগ করলে আমরা পাচ্ছি কত 1.92। এটা তোমরা ক্যালকুলেটারে টাইপ করলে খুব সুন্দর করে ভাগ করতে পারবে। তাহলে এক একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু আমরা এখানে লিখে দিচ্ছি, হেন্স দ্য লেন্থ অফ ইচ প্রাইমারি ডিভিশন ইজ 1.92 সেমি। তাহলে প্রত্যেকটা এই প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত 1.92 সেন্টিমিটার। এখান থেকে আমাদের কি করতে হবে, আগের লেখাটা স্টেপ 3-তে আমরা করব লেন্থ ফর সেকেন্ডারি ডিভিশন। একই রকম উপরের লেখাটাই লিখেছি, 0.52 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। সো 200 মিটার্স, কারণ এখানে আমাকে সেকেন্ডারি ডিভিশন কি বলেছে দেখো কোশ্চেনে 200 মিটার, সেই জন্য আমাকে কি করতে হবে, এই কিলোমিটারটাকে কিসে 100 মিটার্সে কনভার্ট করে নিতে হবে। তার জন্য আমরা কি নিয়েছি, 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেই জন্য এই 0.52-কে আমরা 1000 দিয়ে গুণ করে দিয়েছি। গুণ করে দিলেই আমরা কি কত পেয়ে যাবো, রেজাল্ট হবে যদি ক্যালকুলেটারে করো 520 মিটার। তাহলে 520 মিটার, কিলোমিটারটা আমার মিটারে কনভার্ট হয়ে গেল। এইভাবে অন্যান্য অঙ্কগুলোতেও তোমাদের ইউনিটটাকে কনভার্ট করে নিতে হবে। এখানে একটা বিষয় যে সেকেন্ডারি ডিভিশন যে ইউনিটে দেওয়া থাকবে, সেকেন্ডারি ডিভিশন এখানে মিটারে দেওয়া আছে, এটা যদি ডেসিমিটার বা ডেকামিটার থাকতো তাহলে তোমাকে কিন্তু সেই ইউনিটেই কনভার্ট করে নিতে হতো। মাইলে যদি থাকতো, এটা যদি কিলোমিটার না দিয়ে মাইলে থাকতো, মাইলে যদি ফারলং থাকতো বা ইয়ার্ড থাকতো তাহলেও কিন্তু একই রকম এভাবে সেকেন্ডারি ডিভিশনটাকে কনভার্ট করে নিতে হতো ওই ইউনিট। তাহলে এখানে আমরা কনভার্ট করে নিচ্ছি 520 মিটার। 520 মিটার অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে 200 মিটার হলে কত হবে সেটা আমাকে বের করে নিতে হবে। সেই জন্য আমরা কী করেছি, 1/5.52 ইন্টু 1000, এখানে আমি আর পুরো ক্যালকুলেশনটা করিনি, সরাসরি রেখে দিয়েছি। এটা করতে পারো অথবা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। তো সেই 200 মিটারকে আমরা এই 520 দিয়ে ভাগ করলে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 0.38 সেমি। এটাকে এই 0.38 সেমি হচ্ছে আমার ইচ সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু। প্রত্যেকটা সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু কত বেরোলো, তাহলে 0.38 সেমি। নেক্সট এবার স্টেপ নম্বর 4-এ আমরা কি দেখব, নম্বর অফ সেকেন্ডারি ডিভিশন,
অর্থাৎ আমাকে কতগুলো সেকেন্ডারি ডিভিশন করতে হবে সেটা দেখতে হবে। তার ফর্মুলা আমরা জানি, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান ভ্যালু অফ ইচ পিডি, পিডি মানে এখানে প্রাইমারি ডিভিশন, আর ভ্যালু অফ ইচ এসডি সমান সেকেন্ডারি ডিভিশন। তাহলে আমরা কোশ্চেনে যে মানটা দিয়েছি দেখো 1 কিমি বাই 200 মিটার, সেটা এখানে লিখে দিয়েছি, এটা করতে পারো। বা তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে অর্থাৎ এই 1.92 এবং 0.38 এই দুটোকেও ভাগ করো, যে কোনো একটা দিয়ে ভাগ করলে রেজাল্ট কিন্তু একই রকম হবে। তাহলে এখানে আমরা 1 কিমি নিয়েছি, 1 কিমি সমান আমরা জানি 1000 মিটার আর 200 মিটার। তাহলে ডিভাইড করলে আমরা কতগুলো ডিভিশন পেলাম? 5 ডিভিশন। তাহলে এই 5 ডিভিশন হচ্ছে কি আমার সেকেন্ডারি ডিভিশনে কতগুলো করতে হবে। এখানে একটা জিনিস বলি যে তোমরা যদি এই 5 ডিভিশনের সঙ্গে এই 0.38 গুণ করো, তাহলে দেখবে তোমাদের 1.92 সেন্টিমিটার আসবে। যদি এটা আসে, মানে এই সেকেন্ডারি ডিভিশনের সঙ্গে সেকেন্ডারির ভ্যালু যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এই প্রাইমারি ডিভিশনের ভ্যালুটা আসবে। যদি এটা আসে তাহলে ভাবে ক্যালকুলেশন ঠিক, যদি না আসে তাহলে ভাবে কোথাও ভুল করেছো, তাহলে আবার ভালো করে চেক করতে হবে। ক্লিয়ার? স্টেপ 4 ক্লিয়ার। এবার স্টেপ 5। স্টেপ 5-এ আমরা কি করি? টোটাল লেন্থ অফ দ্য স্কেল, অর্থাৎ আমি যে টোটাল প্রাইমারি লিনিয়ার স্কেলটা আঁকবো তার লেন্থ কত হবে সেটা আমাকে দেখে নিতে হবে। এখানে আমি কি করেছি? টেকিং 6 ইউনিট, অর্থাৎ এখানে আমি 6টা ইউনিট নিয়েছি। এই ইউনিট ধরার ক্ষেত্রে একটা জিনিস বলি যে এখানে কোনো নির্দিষ্ট মান নেই, কিন্তু তোমাকে দেখতে হবে কোশ্চেনে কি বলেছে। যদি কোশ্চেনে এরকম একটা সমস্যা আছে, আমি আসছি, কোশ্চেনের উপর ডিপেন্ড করে এই মানটা নিতে হবে। এখানে যেহেতু আমাকে এই কোশ্চেনে দেখো কোথাও বলে দেয়নি যে স্কেলটা আমার কতটা হবে, সেই জন্য আমি এখানে যেমন খুশি মান নিতে পারি। এখানে আমি কত নিয়েছি? 6টা ইউনিট, 5 কিমি ফর প্রাইমারি ডিভিশন এবং 1 কিমি ফর সেকেন্ডারি ডিভিশন। কারণ আমরা জানি যে প্রাইমারি ডিভিশনের একটা ইউনিট বা একটা সেগমেন্টকে ভাগ করে আমরা সেকেন্ডারি ডিভিশন করি, সেটা পেয়ে গেলাম। সো দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল 1.92 সেমি, অর্থাৎ প্রাইমারি ডিভিশনের যে ভ্যালুটা পেয়েছি সেটা একটা ইচ প্রাইমারি ডিভিশনের ভ্যালু 1.92 সেমি ইন্টু, যেহেতু আমরা 6 ইউনিট দিয়েছি ফলে ইন্টু 6, তাহলে কত হবে? টোটাল লেন্থ 1.52 সেমি। অর্থাৎ তোমাকে খাতায় এই 11.52 সেন্টিমিটার একটা লম্বা দাগ টানতে হবে। যে এর মেথড আমরা জানি, এর মেথড লিনিয়ার স্কেল তৈরির মেথড বা প্রসেস আমার ভিডিওতে আছে, সেটা দেখে নিও যে কীভাবে আমরা লিনিয়ার স্কেল তৈরি করি, তাহলে এটা খুব সুবিধা হবে, বুঝতে পারবে। তাহলে এই 11.52 সেন্টিমিটার অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট করবে কত? 1 ইন্টু 6 কিমি, কারণ এখানে তোমাকে কি বলেছে? 1 কিমি করে প্রাইমারি ডিভিশন, সেই জন্য 1 ইন্টু 6 কিমি, অর্থাৎ 6 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। অর্থাৎ মানচিত্রে বা ম্যাপে 11.52 সেন্টিমিটার টোটাল লেন্থটা কতকে রিপ্রেজেন্ট করবে? 6 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স। এতদূর পর্যন্ত আমাদের এই 5 স্টেপে ক্যালকুলেশন কমপ্লিট। এবার এর ড্রয়িংটা কী আছে, বা ড্রয়িংটা আমি প্রত্যেকটা করিনি এখানে, শুধুমাত্র স্কেলটা কেমন হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে স্কেলটা আমার কেমন হবে। দেখো, ওই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে যে স্কেলটা হবে সেটা হচ্ছে এইটা। দেখো এখানে আমি যদি একবার বলে দিই, তাহলে দেখো এখানে 0, এখান থেকে প্রাইমারি ডিভিশন 1 2 3 4 5, এখানে আমরা দেখো টোটাল লেন্থে বলেছিলাম 5 কিমি ফর প্রাইমারি ডিভিশন, তাহলে 5টা পেয়ে গেছি প্রাইমারি ডিভিশন, আর একটা কিসের জন্য আছে? সেকেন্ডারি ডিভিশন। এইটা সেকেন্ডারি ডিভিশনের প্রত্যেকটার মান দেখো 200 করে, 200 400 600 800 1000, মানে 1 কিমি হয়ে গেল। স্কেলটা হবে তোমাদের এইরকম, এবং লেখাগুলো নিচে সেকেন্ডারি ডিভিশন, এদিকে প্রাইমারি ডিভিশন, আর এখানে আরই। বোঝা গেল? আর তাহলে আশা করি প্রথম যে ক্যালকুলেশনটা, যেটা যে সমস্যাটা আছে সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার নয়। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানি। তাহলে কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল। এবার চলে এসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে কী আছে আমি দেখে নিই। কোশ্চেন নাম্বার 2-তে কী বলেছে? ড্র এ প্লেন স্কেল টু রিড 675 কিমি, 675 কিলোমিটার ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন, গিভেন দ্য RF 1:45 × 10⁵। অর্থাৎ এখানে তোমাকে কিন্তু প্রাইমারি ডিভিশনে কী হবে, সেকেন্ডারি ডিভিশনে কী হবে সেটা কিন্তু কিছুই বলেনি। শুধু কি বলে দিয়েছে? তোমাকে একটা স্কেল আঁকতে হবে যার দৈর্ঘ্য হবে 675 কিলোমিটার। এখানেই হচ্ছে আসল আমাদের এবার সমস্যা। তাহলে আমাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, একদম সোজা। তাহলে প্রথম যে স্টেপ 1 ফ্রম দ্য গিভেন RF, সেটা আমরা করে নেব। তাহলে আমরা এখানে কি করেছি? 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু এত সেমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স, 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স সমান কিলোমিটার। তাহলে এই 45 কিলোমিটার আমরা পেয়ে গেছি। এই RF থেকে আমরা কত পেলাম? যে 1 সেমি সমান 45 কিলোমিটার। এবার এখানে একটা জিনিস মনে রাখো, যে যেহেতু তোমাকে এখানে প্রাইমারি ডিভিশন বা সেকেন্ডারি ডিভিশন কোনো কিছুই কিছু বলেনি যে তুমি কি করবে, সেই জন্য এই 675টা শুধু বলে দিয়েছে। তার জন্য আমি কি করব? এখানে তোমাকে প্রাইমারি ডিভিশনের ভ্যালু এবং সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু নিজের ইচ্ছে মতো ধরে নিতে হবে। তবে কি আমরা নিজের ইচ্ছে মতো ধরে নিতে পারবো? না। যেহেতু এখানে 675 কিলোমিটার বলেছে, ফলে তুমি নিজের ইচ্ছে মতো ধরতে পারবে না। তার একটা পদ্ধতি আছে বা তার একটা টেকনিক আছে, সেই ধরাটা কত হবে সেটা এবার দেখে নেব। এখানে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, ধরো 675 বলেছে, তাহলে 675-এর আমি 600 যেটা আমরা এরকম লিখতে পারি 600 প্লাস 75,
এটা লিখলে তো কোনো ভুল নেই, 600 প্লাস 75। তাহলে এই 675 দিক, 625 দিক, 650 দিক, যাই দিক বা 550 দিক, যাই দিক, তোমরা কি করবে, যেটা বেশি মানটা আছে অর্থাৎ 600, 500 বা 400, সেই মানটাকে কি করব আমরা 100 কিমি হিসেবে ধরে নেব। সাপোজ উই টেকেন, এখানে এই যে আমি ধরে নিচ্ছি এরকম করে মাঝখানে তোমরা লিখিয়ে দেবে, সাপোজ উই টেকেন 100 কিমি ফর প্রাইমারি ডিভিশন, অর্থাৎ 600টাকে আমরা কিসে ধরবো, প্রাইমারি ডিভিশনে। আর 75 যে ভ্যালুটা আছে অর্থাৎ যে ডিভিশনটা আছে, যে ফ্র্যাকশনটা আছে, সেই ফ্র্যাকশনটা আমরা কিসে ধরবো, সেকেন্ডারি ডিভিশনে। সেটা আমি কত করে ধরেছি, 25 করে ধরেছি। 25 করে ধরেছি কারণ কি, যেহেতু এখানে আমার 75 আছে, আমি 50 করেও ধরতে পারি, 50 ধরলেও কোনো সমস্যা নেই, কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে সমস্যা। আমি এখানে মিনিমাম তোমাকে 100-র হাফ নিতে হবে, 100-র হাফ অর্থাৎ 50 তোমাকে মিনিমাম নিতেই হবে। 50-এর নিচে তুমি যা খুশি নিতে পারো, 25 নিতে পারো, 30 নিতে পারো, 10 নিতে পারো, 5 নিতে পারো, যেটা খুশি। কিন্তু আমাকে দেখতে হবে এই মানটা নেওয়ার ক্ষেত্রে আমাকে এই যে ইউনিটটা বলেছে 75, সেই 75টা যেন পূর্ণ সংখ্যায় থাকে, অর্থাৎ মাল্টিপ্লাই করলে যেন একই রকম বেরোয়। যেমন 25 ইন্টু 3 75, তাহলে আমাকে কি হবে, 3টে আমি পাবো, 3 গুণ করলেই আমি পেয়ে যাচ্ছি। সেই রকমই মানটা নেবে, যে 25-এর মাল্টিপ্লাই বা যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুর মাল্টিপ্লাই করলে যেন একই রকম একটা সংখ্যা দাঁড়ায়, যেন না এখানে কোনো ফ্র্যাকশন আসে। ক্লিয়ার? এই জিনিসটা আমি আরও ডিটেলসে আমরা বুঝতে পারবো পরের স্টেপগুলোতে যদি ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমরা কি ধরলাম, যে প্রাইমারি ডিভিশনের জন্য 100 আর সেকেন্ডারি ডিভিশনের জন্য 25, এটা তুমি ধরে নিলে। স্টেপ 2তে আমরা কি করব, লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, অর্থাৎ প্রাইমারি ডিভিশনের লেন্থটা কী হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 45 কিমি বা 45 কিমি, এখান থেকে আমরা পেয়েছি 45। 45 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। 1 কিমি সমান 1/45 সেন্টিমিটার। 100 কিমি, 100 কিমি কোথায় পেলাম, এই যে 100 কিমি পেয়েছি। 100 কিমি অন দ্য প্রাইমারি ডিভিশনের ভ্যালু পেয়েছি, তাহলে 100 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 100 ডিভাইডেড বাই 45 সমান 2.22 সেন্টিমিটার। তাহলে একটা প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত হবে, 2.22 সেন্টিমিটার হয়ে গেল। নিচে সেটাই লিখে দিচ্ছি যে প্রাইমারি ডিভিশনের ভ্যালু 2.22 সেন্টিমিটার। এবার চলে এসো লেন্থ ফর সেকেন্ডারি ডিভিশন। তাহলে সেকেন্ডারি ডিভিশন কি করতে হবে, একই রকম উপরেরটা 45 কিমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স। 1 কিমি এবং 25 কিমি, 25 কিমিতে কত, তাহলে 25 ডিভাইডেড বাই 45 সমান 0.55 সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন। ইচ সেকেন্ডারি ডিভিশন কত, 0.55 সেন্টিমিটার। স্টেপ 4-এ আমাদের করতে হবে কি, নম্বর অফ সেকেন্ডারি ডিভিশন। এর ফর্মুলা আমরা জানি, ভ্যালু অফ ইচ পিডি, ভ্যালু অফ ইচ এসডি। তাহলে 100 কিমি ডিভাইডেড বাই 45 কিমি, তাহলে ডিভিশনে কটা পেলাম, 4 ডিভিশন। এবার এই 0.5 এর সঙ্গে এটা যদি ভাগ করে একই রকম, এর সঙ্গে যদি এটা গুণ করো তাহলে দেখবে এই রেজাল্টটাই আসে। তাহলে আমাদের ঠিক আছে। এইখানেই যে জিনিসটা বলার, যে এখানে দেখো আমি কত নিয়েছি, 25 নিয়েছি সেকেন্ডারি ডিভিশন। এখানে আমি যে বললাম যে কত ধরবে, 25 নিয়েছি এবং প্রাইমারি ডিভিশন 100 নিয়েছি, ফলে আমার 4টে ডিভিশনে। কিন্তু এখানে যদি আমি 25-এর বদলে 30 নিতাম, তাহলে আমার রেজাল্ট কী হতো, 100 ডিভাইডেড বাই 30 করলে কত বেরোতো, 100 ডিভাইডেড বাই 30 মানে 3.33 ডিভিশন হতো। তখন তুমি ডিভিশন করতে পারতে না, কটা ডিভিশন করবে, 3.33, 3টে নেবে না 4টে নেবে। যদিও আমরা যদি এরকম কোনো রেজাল্ট বেরোয় তাহলে সেখানে আমরা কিন্তু কটা নেব, 3টে ডিভিশন নেব, অর্থাৎ 0.5-এর নিচে যেটা থাকবে সেটাই ধরো। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখানে যদি তুমি ধরলাম 25-এর পরিবর্তে 30-এর পরিবর্তে তুমি কত নিলে, 5 নিলে, তাহলে 100 ডিভাইডেড বাই 5 যদি করি তাহলে কতগুলো ডিভিশন করতে হবে আমাকে, 20টা ডিভিশন করতে হবে। তাহলে এতগুলো ডিভিশন তো আমি খাতায় করতে পারবো না, অনেক সময় যাবে। সেই জন্য আমাকে কিন্তু দেখতে হবে এই ডিভিশন বা এবং এই প্রাইমারি সেকেন্ডারি ডিভিশনের মানটা ধরার কাছে আমাকে দেখে নিতে হবে যে কতগুলো ডিভিশন হবে আর আমাকে কত ভ্যালু বলেছে, সেটাকে আমি অ্যাট এ গ্লান্স দেখাতে পারবো কিনা। বোঝা গেল? এবার তাহলে আমরা দেখবো টোটাল লেন্থ অফ দ্য স্কেল স্টেপ 5-এ টেকিং কত, 7 ইউনিট। এখানে আমরা 7 কেন নিয়েছি, তারও একটা কারণ আছে। এখানে তুমি 6 নিতে পারতে, 2 নিতে পারতে, কিন্তু এখানে কেন 7 নিলাম, তার কারণ হচ্ছে দেখো তোমাকে এখানে কি বলেছে যে 675 বলেছে। তাহলে 675 যদি হয়, 600 প্লাস 75 মানে 600 থেকে 700 ঘরের মধ্যে পড়েছে। আর আমরা কি জানি যে প্রাইমারি ডিভিশনে যতগুলো ইউনিট হয় তার একটাকে আমরা সেকেন্ডারি ডিভিশন দেখাই। এবার এই ছবিটার দিকে তাকালে বুঝতে পারি, দেখো এখানে আমি যদি 600 না নিতাম, মানে 6টা যদি 7টা ডিভিশন না নিতাম, আমি যদি 5টা ডিভিশন নিতাম, তাহলে কিন্তু আমি এই এতদূর পর্যন্ত দেখাতে পারতাম, এই জিনিসটা দেখাতে পারতাম না। তাহলে আমি 575 দেখাতে পারতাম, 675 কিন্তু দেখাতে পারতাম না। সেই জন্য এখানে তোমাকে মিনিমাম কত নিতে হবে, 7টা ইউনিট কিন্তু এই ধরনের স্কেলের ক্ষেত্রে নিতে হবে, কারণ 675 7-এর ঘরে চলে এসছে, সেই জন্য 7টা ইউনিট নিতে হবে। এখানে 8টা নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম তোমাকে 7টা নিতেই হবে, নাহলে তুমি কিন্তু টোটাল লেন্থটা দেখাতে পারবে।
7 ইউনিট নিলাম, 6 কিমি ফর পিডি এবং 1 কিমি ফর এসডি। সো দ্য টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল বি প্রাইমারি ডিভিশনের ইচ প্রাইমারি ডিভিশনের ভ্যালু 2.22 ইন্টু 7 সমান 15.55। আর এটি রিপ্রেজেন্ট 100 কিলোমিটার করে ধরেছি আমরা প্রাইমারি ডিভিশন, এই যে এখানে গ্রাউন্ড ডিস্টেন্স, ফলে 100 ইন্টু 7 টোটাল 700 কিলোমিটার। এবার এখানে একটা জিনিস দেখো কি, টোটাল 700 কিলোমিটার অর্থাৎ কি 15.55 সেন্টিমিটার আমাকে আঁকতে হবে। এই যে এখান থেকে এতদূর পর্যন্ত কত লেন্থ, 15.55 সেন্টিমিটার। এটা কত রিপ্রেজেন্ট করছে, 700 কিলোমিটার, তাই না? এই যে বেরিয়েছে এখানে টোটাল লেন্থ 700 কিলোমিটার, আর এই যে লেন্থ 15.55, গ্রাউন্ড ডিস্টেন্স 15.55, কিন্তু ম্যাপ ডিস্টেন্স কত, 700 কিমি। বাট কিন্তু তোমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে 675 কিলোমিটার দেখাতে। তাহলে তুমি যদি এইটুকু করে স্কেলটা ছেড়ে দিয়ে চলে আসো তাহলে কিন্তু সেটা ভুল, কারণ তুমি টোটাল কত দেখাচ্ছ, 700 কিলোমিটার, এখান থেকে এতদূর পর্যন্ত 700 কিলোমিটার দেখ, তাহলে আমাকে দেখাতে হবে 675। তার জন্য তোমাকে আরেকটু খাটতে হবে, জাস্ট এইখানে এই টোটালটা এঁকে নেওয়ার পর এখান থেকে দেখো 600, এই যে এখান থেকে আমরা যদি দেখি এটা 0 পয়েন্ট, এই 0 থেকে এতদূর পর্যন্ত 600, তারপরে আমাকে 4টে ডিভিশন করেছি, তাহলে এক একটা ইউনিটের মান কত, 100, 4টে ডিভিশন করলে প্রত্যেকটার মান কত, 25 করে। তাহলে 25 করে আমরা যদি দেখো, এই যে 0 থেকে 25, 50, 75, 100, এই 75টা পর্যন্ত তোমাকে দেখাতে বলেছি। তাহলে আমি সেই জন্য এখানে অ্যারো দিয়ে কি করেছি, এখান থেকে এতদূর পর্যন্ত আমার 675, পুরোটা কিন্তু নয়, এই একটা ইউনিট সেকেন্ডারি ডিভিশনের একটা ইউনিট কিন্তু বাদ যাবে। তাহলে এখানে তোমাকে যদি 650 বলতো তাহলে আমার অ্যারোটা এইরকম হতো, 625 বলতো এখানে হতো, বোঝা গেল? তাহলে এইখান থেকে এরকম করে দেখাতে হতো, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এই ছোট্ট জিনিসটা ভুল করলে কিন্তু পরীক্ষায় মার্কস কাটবে। তারপর বাকি নিয়মাবলী তো তোমরা জানো এবং কীভাবে ড্র করতে হবে সেটাও জানো, সেই জন্য আমি আর বিশেষ কিছু বলছি না। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে, আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অবশ্যই এটা আরেকবার ভালো করে সুন্দর করে যাদের সমস্যা হবে বলবো। ক্লিয়ার? এবার চলে এসো কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 3 তাহলে কি বলছে না, ড্র এ প্লেন স্কেল টু শো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন ইন মাইলস হোয়ার দ্য আরএফ ইজ 1:12, 5, 3 শূন্য। অর্থাৎ এখানেও কিন্তু একই রকম প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন কোনো কিছুই বলেনি। তাহলে আমাকে কি করতে হবে, প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন এখানে ধরে নিতে হবে। এবার এখানে একটা জিনিস বলি যে এই প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন কীরকম ধরবে সেটা ডিপেন্ড করবে তোমার আরএফ এর ভ্যালু কত আছে। আরএফ এর ভ্যালু যদি এখানে মাইল, এই যে আমরা স্টেপ 1 করে নিয়েছি, আরএফ 1 ইঞ্চ অন দ্য আরএফ থেকে পেয়েছি 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স সমান এত সমান কত মাইল, যেহেতু আমাকে মাইলে বলেছে। এবার এখানে এই প্রাইমারি ডিভিশন কত ধরবে সেটাও ডিপেন্ড করবে এই ভ্যালুটার উপরে। যদি দেখো যে এই ভ্যালুটা 1.97 না এসে 19.7 আসতো, তাহলে তোমরা এখানে যখন মানগুলো ধরবে একটু বড় করে ধরবে। আর যদি দেখো যে এই মানগুলো ছোট আসে তাহলে মানগুলো ছোট ছোট ধরবে। বোঝা গেল কি বললাম, যে যদি এই আরএফ এর ভ্যালু থেকে মানটা খুব বেশি আছে, অর্থাৎ 1.97 পরিবর্তে যদি ওটা 19 আসতো বা আরও বেশি আসতো, তখন কিন্তু এই যে আমরা এখানে ধরেছি সাপোজ 2 মাইলস ফর প্রাইমারি ডিভিশন অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন 1 মাইল, এর পরিবর্তে কিন্তু তখন আরও বেশি করে 19 হলে এটা 20 ধরতে হতো, আর এটা তখন 10 ধরতে বা আরও ছোটো ধরতে পারত। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু ছবি ড্রয়িংয়ের ক্ষেত্রে সমস্যা হবে। ভুল ধরার ক্ষেত্রে কোনো ভুল নেই, ক্যালকুলেশনও করতে পারবে, কিন্তু যখন আঁকতে যাবে তখন দেখবে সমস্যায় পড়ে, হয়তো স্কেলটা অনেক বড় হয়ে গেছে, নতুবা স্কেলটা অনেক ছোট হয়ে গেছে, এবং সেকেন্ডারি ডিভিশন হয়তো অনেকগুলো বেরিয়ে গেছে, ফলে সেখানে অনেক সময় যাবে এবং আঁকতেও সমস্যা হবে। এটা কিন্তু মাথায় রাখবে। হলো, এবার স্টেপ 2তে আমাদের নর্মাল যেমন আমরা পেয়ে গেছি, এখানে যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন আমরা ধরে নিয়েছি, তাহলে সেই একই রকম লেন্থ অফ প্রাইমারি ডিভিশন পেয়েছি 1.2 মাইল বসিয়ে 1.02 ইঞ্চ, অতএব ইচ প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত, 1.02। আর সেকেন্ডারি একই রকম, এখানে আমি আর বলছি না কারণ আগেরগুলো তো বললাম, অলরেডি তোমরা জেনে গেছো। ফর লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন সমান 1 মাইল, আমরা সেকেন্ডারি ডিভিশন ধরেছি এখানে, ফলে সেখানে এটা বসিয়ে দিয়েছি 0.51। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 2 ডিভিশন মেরে রেখে পেয়েছি, কারণ 2/1 করলে 2 ডিভিশন। ওকে, তাহলে টোটাল লেন্থ এখানেও তোমাদের কোনো অপশান নেই, যা খুশি ধরতে পারো। টেকিং 4 ইউনিটস, 3 মাইলস ফর প্রাইমারি ডিভিশন এবং 2 মাইল ফর সেকেন্ডারি ডিভিশন। তো টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল বি 1.02 ইন্টু 4, অর্থাৎ 4.16 ইঞ্চ। অর্থাৎ এইটাতে গুণ করলে আমরা কত পেলাম, 4.16, যেটা কি করবে 2 মাইল, অর্থাৎ 8 মাইল, কারণ কি এখানে সেকেন্ডারি ডিভিশন আমরা 2 মাইল করে ধরেছি, তাহলে 4 ইন্টু 2 সমান 8 মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। এবার ছবিটা কীরকম হবে একবার দেখে নাও, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এটা, বা এটা যদি পিডিএফ চাও তোমরা, আমি এর পিডিএফ ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, কমেন্ট করে জানাবে যে তোমাদের পিডিএফটার প্রয়োজন আছে কিনা, তাহলে এটাকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তাহলে দেখো আমাদের টোটাল লেন্থটা কত ছিল,
4.61 ইঞ্চ। আমরা তাহলে প্রথমেই 4.61 নিয়ে নিয়েছি। এখানে আমি একটু বেশি নিয়েছি, স্কেলটা বেশি ধরা আছে, তাই সেই জন্য আমার কোনো সমস্যা নেই। 1 2 3 4 এবং দুটো ডিভিশন হয়েছে 2 মাইল, তাহলে 6 + 2 8 মাইল, টোটাল 8 মাইল এখানে কিন্তু আমার গ্রাউন্ডে শো করছে। এটা সোজা ড্রয়িং ক্ষেত্রে সোজা, শুধু শুধু মানটা আমাকে নিতে হবে। কিন্তু এখানে তোমরা যদি মানটা একটু বেশি বড় ধরে নাও তখন কিন্তু অনেক সমস্যা দেখা দেবে ড্রয়িংয়ের ক্ষেত্রে। একটু বড় মান নিয়ে তোমরা ড্রয়িং করে দেখবে যে সমস্যা হয় কি হয় না, বা একটু কম মান নিয়ে। ঠিক আছে, ওকে। এবার চলে এসো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে? ড্র এ প্লেন স্কেল টু শো 1 মাইল ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 440 ইয়ার্ডস ইন সেকেন্ডারি ডিভিশন ইউজিং দ্য ফলোয়িং আরে। এখানে কিন্তু একটু সমস্যা আছে, কারণ এখানে 440 ইয়ার্ডস বলেছে। তাহলে একটা মাইল একটা ইয়ার্ডসে আছে, তখন আমরা কি করবো ইউনিটে? এটা কিছুই নয়, কারণ আমরা কি জানি এফপিএস পদ্ধতিতে যে ইউনিটগুলো আমাদের আছে, সেই এফপিএস পদ্ধতিতে ইউনিটগুলোর মধ্যে ইয়ার্ডস এবং মাইল এগুলো সব আছে। ইয়ার্ডস আছে, মাইল আছে, ফারলং আছে। আমরা জানি যে 1 মাইল সমান 1760 ইয়ার্ডস। 1 মাইল সমান কত? 1760 ইয়ার্ডস। এটা কিন্তু তোমরা এর একটা ফর্ম প্রত্যেকটা বইয়ে আশা করি আছে, ফর্মুলাগুলো মানে কনভারসেশন টেবিল, সেটা থেকে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এটা কি কিভাবে করব? সোজা, একদমই সোজা, কিছু ব্যাপার, কোনো ব্যাপার নয়, শুধু এই ইয়ারটাকে নিয়ে একটু সমস্যা যেটা। তাহলে ফ্রম দ্য গিভেন আর এফ স্টেপ 1 একই রকম যেমন আমরা করি আর এফ থেকে। স্টেপ 2-তে আমরা কি করেছি? লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, এখানে 1 মাইল, কারণ এখানে বলেছি প্রাইমারি ডিভিশনের ভ্যালু কত? 1 মাইল, সেই জন্য আমরা 1 মাইল করে নিচ্ছি। তাহলে রেজাল্টটা কত পেল? 1.15 ইঞ্চ। তাহলে লেন্থ অফ ইচ প্রাইমারি ডিভিশন কত? 1.15 ইঞ্চ। লেন্থ অফ সেকেন্ডারি ডিভিশন, এখানেই সমস্যা, বাট স্টেপ 1 এবং স্টেপ 2-তে কোনো সমস্যা নেই। স্টেপ 3-তে হচ্ছে আসল সমস্যা। দেখো, এত মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে আমাকে কি করতে হবে? এই মাইলটাকে ইয়ার্ডে কনভার্ট করে নিতে হবে, কারণ আমি আগেই বলেছি যে সেকেন্ডারি ডিভিশন যে ইউনিটে দেওয়া থাকবে সেটাকে কিন্তু ইয়ার্ডেই সেই ইউনিটেই করতে হবে। এখানে তোমরা অনেকে কি করবে, এই 440 ইয়ার্ডসটাকে মাইলে কনভার্ট করে নাও, সেটা কিন্তু নয়, সেটা ভুল পদ্ধতি, মানে ক্যালকুলেশন ভুল হবে। কারণ এটাকে আমাকে সেকেন্ডারি ডিভিশন যে ইউনিটি বলবে সেখানেই কনভার্ট করতে হবে। তাহলে আমরা এই 0.87কে ইয়ার্ডে কনভার্ট করে নেবো, কারণ আমরা জানি এখানে নিচে আমি লিখে দিয়েছি, দেখো 1 মাইল সমান 1760 ইয়ার্ডস। তাহলে এই 0.87 সঙ্গে 1760 আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা কত ইয়ার্ড হচ্ছে পেয়ে যাবো? 0.87 সমান, তাহলে এত ইয়ার্ড অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স। 1 ইয়ার্ড সমান 1 বাই এত, 440 ইয়ার্ড সমান কত? তাহলে 440 ইয়ার্ড সমান কত? 0.29 ইঞ্চ। কাটাকাটি করলে এই যে এর সঙ্গে 400 গুণ হয়ে যাবে, কাটাকাটি করবে, তোমরা বুঝতে পারবে। এখানে আমি লিখে দিয়েছি, এরকমভাবে কাটাকাটি করলেই রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে ইচ সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু কত? 0.29। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 1 মাইল ডিভাইডেড বাই 400, এখানে কিন্তু মাইলটাকে আবার ইয়ার্ডে কনভার্ট করে নেবে। তাহলে কত পেলাম? 4 ডিভিশন, 4টে ডিভিশন সেকেন্ডারি ডিভিশন। তাহলে টেকিং আমরা কি করলাম? 3 ইউনিটস, 2 miles for PD and 1 miles for SD. So the length of the scale will be 1.15 into 4, 3.45 inches. It represent 4 mile on the ground distance. ছবিটা কেমন হবে দেখে নাও। এই ছবিটাতে এখানে কিন্তু যেটা বলার, এইখানে কিন্তু আর মাইল লিখলে চলবে না। সেকেন্ডারি ডিভিশনের ইউনিটে কিন্তু তোমাদের লিখতে হবে ইয়ার্ড। এখানে কিন্তু হবে মাইল, কিন্তু সেকেন্ডারি ডিভিশনে হবে ইয়ার্ড। এই যোগ করতে হবে 440, 880, 1320 আর 1760। ক্লিয়ার? তাহলে ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে ওকে, তাহলে দেখো এই ভিডিওটা অলরেডি 20 মিনিটের উপরে হয়ে গেছে, সেই জন্য আমি আর এটাকে লং করছি না। এবার আমরা পার্ট 2-তে বাকি যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো, কোশ্চেন নাম্বার 5 থেকে 10 পর্যন্ত। ওকে, তাহলে অবশ্যই পার্ট 2 নম্বরটা দেখো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই পার্ট 2টা দেখো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।